1942 সালের 7ই জানুয়ারি জার্মানির বার্লিন শহর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করলেন আজাদ হিন্দ রেডিও, যা ভারতবাসীর মনে স্বাধীনতার অদম্য আগুন জ্বালিয়ে দিল। এই রেডিও কোনো সাধারণ বিনোদনের মাধ্যম ছিল না, এটি ছিল ভারতের স্বাধীনতার পক্ষে কথা বলার একটি মাধ্যম। নেতাজি বুঝেছিলেন, শুধু সভা বা মিছিল করলেই স্বাধীনতা আসবে না, মানুষকে জাগাতে হলে তাদের কাছে পৌঁছতে হবে। আর সেই সময় রেডিও ছিল সবচেয়ে শক্তিশালী উপায়। আজাদ হিন্দ রেডিও থেকে নেতাজি নিজে কথা বলতেন। তার ভাষণ শুরু হতো একটি বিখ্যাত বাক্য দিয়ে, দিস ইজ সুভাষচন্দ্র বোস স্পিকিং। এই কথাগুলো শুনে বহু ভারতীয় নতুন করে সাহস পেতেন। মনে হতো দেশের নেতা এখনো লড়াই করছেন, হাল ছাড়েননি। এই রেডিওর আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভাষা। নেতাজি জানতেন ভারত শুধু এক ভাষার দেশ নয়, তাই আজাদ হিন্দ রেডিওতে বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, তামিল, পাঞ্জাবি সহ একাধিক ভাষায় সম্প্রচার হতো, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সহজে বুঝতে পারে। রেডিওতে বলা হতো ভারতকে স্বাধীন করা কেন প্রয়োজন, ব্রিটিশ শাসন কেন অন্যায় এবং ভারতীয়দের একজোট থাকা কেন জরুরি। কোনো জটিল ভাষা নয়, কোনো উস্কানি নয়, শুধুই সত্য কথা। এই কারণেই ব্রিটিশ সরকার আজাদ হিন্দ রেডিওকে ভয় পেত। তারা জানতো বন্দুক দিয়ে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সত্য কথা বলে মানুষকে জাগানো সম্ভব। তাই রেডিও বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। নেতাজি যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় চলে যান এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, তখন রেডিওর কেন্দ্রও স্থানান্তরিত হয়। ইতিহাসে লেখা আছে 1942 সালের 7ই জানুয়ারি বার্লিন থেকে আজাদ হিন্দ রেডিওর প্রথম সম্প্রচার শুরু হয়। আজাদ হিন্দ রেডিও আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতার লড়াই শুধুই অস্ত্রের লড়াই নয়, এটা ছিল মনের লড়াই। সেই লড়াইয়ে নেতাজির কণ্ঠই ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজ রেডিও আর সম্প্রচার করে না, তবে তার ভাষণ আজও ইতিহাসে বেঁচে আছে।